সরকারি প্রতিষ্ঠান হলেও নিয়মনীতির তোয়াক্কা নেই মানিকগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বা পিটিআইতে। প্রতিষ্ঠানটির সুপারিনটেন্ডেন্ট ফেরদৌস জাহানের বিরুদ্ধে বই ও গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ এবং ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। জাতীয় দিবস পালন না করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতিনিধি মোহাম্মদ আলামিন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অনিয়মের স্বর্গরাজ্য মানিকগঞ্জ পিটিআই। সুপারিনটেন্ডেন্ট ফেরদৌস জাহানের ইচ্ছাতেই চলে সবকিছু। অভিযোগ রয়েছে তিনি নিয়মিত অফিস না করেও সরকারি সব সুযোগ সুবিধা নিচ্ছেন। প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দ থাকা নতুন বিছানার চাদর, তোশক ও মশারি না কিনে পুরনো জিনিসপত্র ব্যবহার করা আর ভুয়া ভাউচার করে সে টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। নতুন কোনো কিছুই পাইনি। ইভেন আমাদের বলছে যে সংস্থাপনের টাকা নিচ্ছে, আমাদের রুমের পর্দা জানালাগুলো ঠিক করে দিবে, ওয়াশরুমগুলো এত বাজে অবস্থা। আমি বারবার ম্যাডামদের বলছি, স্যারদের বলছি যে আমার বাসা নিকটে, তাহলে আমার তো আর ছোট বাচ্চা আছে, এখানে না খেলে খাবার খাইতে হবে এবং টাকা দিতেই হবে, আমরা এভাবে বলছে। মাসে 22,000 টাকা করে বাড়ি ভাড়া নিলেও ফেরদৌস জাহান থাকছেন পুরুষ হোস্টেলের গেস্ট রুমে। তার ঘনিষ্ঠ কৃষি ইন্সট্রাক্টর শফিকুর রহমানও দখল করে আছেন হোস্টেলের কক্ষ। 1,57,000 টাকার 3 ট্রাক পুরনো বই বিক্রি করে সরকারি চালানে মাত্র 24,000 টাকা দেখানো, টেন্ডার ছাড়া গাছ বিক্রি এবং সে টাকা আত্মসাতের পর পুলিশের সাথে মীমাংসা এবং মহিলা হোস্টেলে পুরুষ সদস্যের পরিবার নিয়ে থাকার অনুমতি দেওয়ার মতো অভিযোগ রয়েছে ফেরদৌস জাহানের বিরুদ্ধে। কয়টা ওটা হবে না ডিসাইড করতো আমার অনুমতি আমরা যখন চাকরি দিয়েছি আমাকে অনুমতি দিয়ে আমাকে রুম দিচ্ছে দেখে আমরা চাকরি করি। ইনস্টিটিউটের পানি ও গ্যাসে রান্না করা বাস স্ট্যান্ড এলাকায় হোটেল পরিচালনা সহ নানা অভিযোগের তীর তার বিরুদ্ধে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সুপারিনটেন্ডেন্ট। আমি তো কোনো অভিযোগের কাজ করি নাই, আমি নিজেই জানি। সাংবাদিক নিয়ে আসি, আমার ডিডি দেখলে কি বলবে আমাকে? সব চুরি চামারি হয়ে যায়, সব কিছু আমাকে দেখাশোনার জন্য সুপার ভিতরে থাকা। সেটার জন্য তো টাকা আপনাকে আলাদা দেয়, সেটা তো আপনি অন্য ঘরে থাকতে পারতেন, যেটা আমি তো টাকা কাটাচ্ছি বেতন থেকে। কোথায় নিয়ম আছে? একটা নিয়ম দেখান। আপারা ছিল, ডিডি স্যার আমাকে বলে দিয়েছে। জাতীয় দিবস পালনে অনীহা আর আওয়ামী সংশ্লিষ্টতার দাপটে প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত সম্পদে পরিণত করার এ চক্র থেকে এবার মুক্তি চায় সাধারণ প্রশিক্ষণার্থীরা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।